Hello friends, good morning. Welcome to my channel and welcome to my another new study vlog. Today 11 days of 60 days challenge. So আমি ঘুম থেকে উঠেছি, ঘুম ভেঙে আজকে 6:45 তো একটু শুয়েছিলাম, দিয়ে 7টার সময় ঘুম থেকে উঠলাম। এখন ঘড়িতে বাজে পুরো 7:30। তো আমার ব্রাশ করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, টোটালি আমার ফ্রেশ হয়ে গেছি আমি। তো এখন আমি পড়তে বসবো। তো আজকে ফার্স্টে আমি কালকে জিওগ্রাফি তোমাদের আগেই বলেছি, আজকে ভিডিওতে তোমরা সেটা দেখতে পারবে যে আমি জিওগ্রাফি কিছুটা কমপ্লিট করেছিলাম, বাট পুরোটা হয়নি। তো আজকে বাদবাকি যেটুকুনি রয়েছে আমি পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব, যেহেতু নেক্সট ওয়েডনেসডে আমার জিওগ্রাফি এক্সাম আছে, পশ্চিমবঙ্গের ভূগোল। তো বুঝতেই পারছো তো আমাকে ওটা কমপ্লিট করতে হবে। তো আমি ওটা পড়ে রেডি করে নিই, এবার তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো আজকে আমি সারাদিন কী করছি। আজকে আমার তেমন কোনো কাজ নেই, সারাদিন বাড়িতেই থাকবো। তো নিজের সারাদিনের কাজ যেটা টার্গেট যেটা রয়েছে সেটা আমি কমপ্লিট করব। তো আজকে ভাবছি যে টু ডু লিস্ট তৈরি করবো, যে আমি সারাদিন কী করবো। অ্যাকচুয়ালি কী হয়, আমি যে টু ডু লিস্ট তৈরি করি সেই হিসাবে আমি পুরোটা কোনোদিনও কমপ্লিট করতে পারি না, তার জন্য আমি টু ডু লিস্ট করা বন্ধ করে দিয়েছি। তো তোমাদের সবাইকে টু ডু লিস্ট করে পড়াটা উচিত, কারণ প্রত্যেক দিন একটি টার্গেট নিয়ে পড়তে হবে যে আমাকে এই চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। আমার হয়, বাট টোটালটা কমপ্লিট হয় না, যেহেতু কি কোনো না কোনো কাজ পড়ে যায়। আমি যেদিন দেখেছি যেদিন আমি টু ডু লিস্ট তৈরি করি সেদিনই কি আমার কোনো না কোনো কাজ পড়ে যায়, আমাকে সেই কাজটার জন্য আমার টার্গেটটা কমপ্লিট করতে পারি না। সেই কারণে আমি টু ডু লিস্ট করা বন্ধ করে দিয়েছি। বাট তোমাদের যদি মনে হয় যে টু ডু লিস্টে দরকার আছে, তো তোমাদের জন্য আমি তৈরি করে দিতেই পারি, সেটা কোনো ব্যাপার না। বাট আমার হয় না বলে আমি সেভাবে আর ওইটার দিকে আর ফোকাস করছি না। তো আমার যেটা কাজ, আমার ডেলি আমাকে আমার যে টার্গেট রয়েছে সেটা আমাকে কমপ্লিট করতে হবে। তো সেটাই আমি আজকে শুরু করছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখো। তো ভিডিওর মধ্যে আমি অনেক এরকম ইম্পর্টেন্ট কথা বলে থাকি যেগুলো তোমাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হয়। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এই যে ঘড়িতে এখন 7:36 বেজে গেছে। তো আমি এখন থেকে আমার স্টাডি স্টার্ট করছি। তো ফার্স্টে বলেছি আমি আজকে জিওগ্রাফি নিয়ে বসবো। তো তোমাদের আমি আগের ভিডিওতে দেখেছি যে আমার পশ্চিমবঙ্গের ভূগোল আমি কতদূর কী পড়বো না পড়বো। তো পুরোটা কমপ্লিট হয়নি, তো আমি পুরোটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ওকে, তো দেখি কতক্ষণ টাইম লাগে। এখন তো আমার 7:36 হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে 7:36 হয়ে গেল। 7:30টার সময় আমি টার্গেট নিয়েছিলাম পুরো শুরু করবো, বাট তোমাদের সাথে কথা বলতে বলতে আমার 7:36 হয়ে গেলো। এখন হয়তো 7:37 হয়ে গেলো। এ দেখো 7:37 হয়ে গেলো। সো আর টাইম নষ্ট করবো না, তো আমি আমার টার্গেট কমপ্লিটের পথে চলি। ওকে, তোমরাও শুরু করে দাও আমার সাথে। সো দেখতে থাকো। তো উঠেছিলাম একটুখানি খাওয়া দাওয়া করতে। তো সকালে রুটি খেলাম, রুটি তরকারি দই খেলাম, দিয়ে আবার এখন পড়তে বসতে হবে। যেহেতু জিওগ্রাফি আমি যেটা কমপ্লিট করার টার্গেট নিয়ে বসেছি আজকে, তো পুরোটা কমপ্লিট হয়নি, এখনও বাকি রয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গের ভূগোল পড়ছি, তো পশ্চিমবঙ্গের ভূগোলে এখনও আমার কৃষিকাজ, শিল্প, জলবায়ু এগুলো আমার কমপ্লিট করতে হবে। আরও অনেক কিছু কোশ্চেন রয়েছে যেগুলো আমার ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো আমার কমপ্লিট করতে হবে। তো দেখা যাক কতদূর কমপ্লিট করতে পারি। তার মধ্যে আমার কালকে আবার আমার ক্লাস রয়েছে, তো সায়েন্স ক্লাস রয়েছে, সায়েন্স নিয়েও বসতে হবে, রিজনিং রয়েছে, আমাকে ওগুলো নিয়ে বসতে হবে। যেটুকুনি কমপ্লিট হবে জিওগ্রাফি সেটুকুনি করবো, যেহেতু আমার ওয়েডনেসডে এক্সাম, তখন আমার হাতে টাইম আছে। তো আমি যেটুকুনি কমপ্লিট করতে পারবো টাইমের মধ্যে সেটুকুনি করবো, বাদ বাকি হচ্ছে আমাকে সায়েন্স আর রিজনিং করতে হবে। ওকে, তো দেখি কতদূর করতে পারি। তো এখন বেশি টাইম হয় না, কারণ আমার হাতে টাইম রয়েছে। আমি 12টার সময় উঠবো, উঠে স্নান করবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমার মিনু দেখো কীভাবে ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছ? ও না এরকমভাবে ঘুমায়, জানো তো, পুরো মানুষের মতো, পুরো হাত পা ছড়িয়ে দেয় এরকমভাবে। রাতে বেলাও এইভাবে এখানেই ঘুমোয়। একটু শুয়েছিলাম, এখন 3:30 বাজে উঠলাম। তো ভূগোলে পুরো পাঠটা যেহেতু কমপ্লিট হয়নি, আমি পড়তে পড়তে কিছুক্ষণ উঠেছিলাম, তখন তোমাদের সেটা আমি দেখাইনি। তাও অনেকটা আগে উঠে গেছিলাম, 11:30 দিকে উঠে পড়েছিলাম। দিয়ে তোমার একটু কাজ ছিল, দিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো এখন উঠলাম। তো ভাবছি জিওগ্রাফি যেটুকুনি কমপ্লিট হয়নি অল্প একটুখানি রেডি করে, তো আজকে আর পড়বো না। আর তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করা ছিল, যে আমি নেক্সট ডে আই মিন 17 অগস্ট থেকে আবার মাঠে জয়েন করছি। তো মাঠটা যাওয়া আমার যেহেতু জরুরি, একজনের সাথে কনসাল্ট করেছি, তো তিনি বললেন যে মাঠ ছাড়তে না, মাঠ হচ্ছে ডেলি 1 ঘন্টা করে হলেও আমাকে যেতে বলছে। তো সেটাই চিন্তাভাবনা নিয়ে ভেবেছি কাল থেকে মাঠে যাবো। তো মাঠে যদি যাই সেটা তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো, কী করছি না করছি, কীভাবে কত মিনিটে দৌড়াচ্ছি, কী এক্সারসাইজ করছি না করছি, টোটালটা তোমাদের জানাবো। আর
এই তো এটাই বলার ছিল। তা তোমরা যারা কিন্তু WP বলো বা RPF বলো বা যে কোনো ফোর্স লাইনে যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু কেউ মাঠ ছেড়ো না, কারণ হঠাৎ করে মাঠে কিন্তু তোমরা কিন্তু 100% দিতে পারবে না। আর SSC GDর মাপ তো এখনও শুরু হয়নি, কবে কী হবে কিছুই বলা যাচ্ছে না, যেহেতু আমাদের স্টেটে OBC নিয়ে একটা গণ্ডগোল হচ্ছে, আবার ডোমিসাইল নিয়েও গণ্ডগোল হচ্ছে। তো দেখা যাক কতদূর কী হয়। সো ভিডিওটা দেখো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, ফ্যামিলির সবাইকে খুব ভালো রেখো। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো। সো টাটা।